বলছি ফুল মোটামুটি আর এগুলো তো সিজনাল ফুল, মোটামুটি আর কতদিন দেখা যাবে? হবিবপুর সুন্দরভাবে কি খাচ্ছ দেখি তোমরা? সব শেষ। না 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 পাপড় না, পাপড় না, পাপড় না না না। তুমুল গন্ডগোল বেজে গেছে, তুমুল গন্ডগোল। আর এদিকে অসাধারণ রিলস বানানো হচ্ছে। কত সুন্দর এদিকে, মানে আগে তো মানুষ চিনতই নাই চাপড়া, এখন তো হাজার হাজার মানুষ চিনে গেছে। কেমন লাগছে বলো? খুব খারাপ লাগছে। কেন? এই যে দৃশ্যগুলি হচ্ছে, এই দৃশ্যগুলি আমি আমার চোখে পড়ে নাই। দৃশ্য বলতে মোটামুটি কি মনে হয় ছেলে মেয়ে এসে? হ্যাঁ, এই দৃশ্যগুলো আমার চোখে পড়ে নাই। আর আপনাদের এখানে কি এসে কি ফুলের কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো চরম ক্ষতি হচ্ছে। ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি সে সদ্য ভাইরাল হওয়া ফুলের সাম্রাজ্য পুরাতন চাপড়াতে। এর আগে অলরেডি পুরাতন চাপড়া রিলেটেড দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি। সেই ভিডিওতে আর কি সম্পূর্ণ ডিটেলস বলতে আপনারা পুরাতন চাপড়াতে কীভাবে আসবেন, তাছাড়া এখানে পুরাতন চাপড়ার যে গ্রাম রয়েছে পুরো গ্রামটাও আগে দুটো ভিডিওতে অলরেডি আমি তুলে ধরেছি আপনাদের সামনে। আর এই ভিডিওতে মেনলি আমি ফোকাস করব, যেহেতু শীত একেবারে যাওয়ার সময় হয়ে এসছে, একেবারে শীতের যেটা শেষের পর্যায়ে বলে সেটা সেই সময়টা চলে এসছে। তাই এই ভিডিওতে এখানে যারা চাষি দাদা বা ভাইরা রয়েছে তাদের কাছে সরাসরি জেনে নেব এই যে ফুল গাছগুলো এখন যে প্রত্যেকটা গাছে যে ফুটে রয়েছে, এই ফুলগুলো আপনারা মোটামুটি আর কতদিন দেখতে পাবেন, মোটামুটি কত তারিখ অবধি শেষ অবধি আসলে আপনারা এই ফুলের সাম্রাজ্য সেটা উপভোগ করতে পারবেন, সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু গাঁদা ফুল ফুটে আছে, এই সাইডে গাঁদা ফুল রয়েছে, তাছাড়া এই সাইডেও কিন্তু টোটালি দেখো গাঁদা ফুলের গাছ, সব পরপর গাঁদা ফুলের গাছ। তাছাড়া তার সাইডে রজনীগন্ধা ফুল আছে। আমরা ধীরে ধীরে এই আল বরাবর, এই যে ধীরে ধীরে এই যে জল বয়ে যাচ্ছে মাঝখান দিয়ে, এই আল বরাবর এগিয়ে যাব। আবারও দেখাই, এই যে চারদিকে কিন্তু এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ। এবার ধীরে ধীরে আল বরাবর আমরা এগিয়ে যাব। আর এখানে এই বোতল ব্রাশের গাছের, এখানে বোতল ব্রাশ বলতে সেই গাছগুলো যেগুলো ফুলের তোড়া বানাতে কাজে লাগে, সেই গাছগুলো এখানে দেখো মানুষের ভিড়টা শুধু জাস্ট দেখো। আমরা একটু এগিয়ে যাই। আপনারা কোথা থেকে এসছেন? হবিবপুর আর কি, তাই তো? হবিবপুর বলতে যাচ্ছিলেন? ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখো কত মানুষ, এরা সম্ভবত সবাই হয়তো হবিবপুর থেকে এসছে, জানি না সবাই এসছে কিনা। কি বলছো তুমি? হবিবপুর আস্তলা, ঠিক আছে। তা কলা বাগান থেকে ফুল বাগান দেখতে এসে কি ভালো লাগছে না? ভালো লাগছে না? এই ফুলের মাথা যে ইয়েগুলো, এগুলো কত করে নিল? 40 টাকা করে। তোমার ফুলের সবাই বড়রা দিয়েছে, তোমারটা কই? তোমাকে কি কিনে দেয়নি, ঠকিয়ে দিয়েছে তোমাকে? দেখো শুধু ভিড়টা দেখো। এবার এইদিকে যাবো, সামনে একেবারে পর দেখো চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, একেবারে ওখানে চলে যাবো। আর এই পাশে দেখো সাদা চন্দ্রমল্লিকা কিন্তু পর ফুটে আছে, দেখো কি অসাধারণ লাগছে। একবার দেখাই ক্লোজলি, পরপর দেখো সাদা চন্দ্রমল্লিকা ফুলের গাছ, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। একবার যাই দেখি, কারুর সাথে একটু কথা বলে একটু জেনে নিই যে এই ফুল আর কতদিন থাকবে এখানে। এই দেখো ওনারা কিন্তু সব হচ্ছে ফুল তুলে কিন্তু এখানে পরপর সাজিয়ে রাখছে, তারপর এখান থেকে একবার আড়তে নিয়ে চলে যাবে। দেখো এখানে কিন্তু একজন দাদা হচ্ছে এই ফুলগুলো তুলছে, তারপর এখান থেকে সোজা আড়তে চলে যাবে। বলছি এই ফুল মোটামুটি আর এগুলো তো সিজনাল ফুল, মোটামুটি আর কতদিন দেখা যাবে? এখনো 2 মাস, মানে ফেব্রুয়ারি পুরো দেখা যাবে।
তখন কি এখন যা আছে তাই থাকবে নাকি কমে যাবে? একটু কম। একটু কমবে, তাই তো? মোটামুটি লাস্ট অব্দি কোন ফুল থাকে? চন্দ্রমল্লিকা তো এখানে থাকে, রজনীগন্ধা তো সারা বছরের ফুল মোটামুটি। রজনীগন্ধা থাকে, গোলাপ থাকে, জারবেরা আছে, জারবেরা। আর এই যে চন্দ্রমল্লিকা কতদিন থাকে মোটামুটি? 2 মাস থাকে, মানে ফেব্রুয়ারি পুরো থাকবে, তাই তো? দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে চন্দ্রমল্লিকা ফুল। আচ্ছা দাদা, রেট কেমন যাচ্ছে মোটামুটি পাইকারি বাজারে? এখন পাইকারি বাজারে গেলে 3.5 টাকা। 3.5 টাকা মানে পিস হিসাবে? তারপর যারা বেশি নেয় তাদের জন্য কম আছে। সে তো অবশ্যই, পাইকারি মার্কেট মানে তো তাই। দেখো সব এক একটা করে কিন্তু ফুল তুলে যে পাশে সব রাখছে, তারপর কালেক্ট হয়ে গেলে যতগুলো হতো। আচ্ছা কতগুলো ফুল এখন তোলা হবে? টার্গেট 1000টা? 4000, তাই তো? 4000 তুলে কোন মার্কেটে যাবে? আমাদের এই ধানতলা না কোন মার্কেট? দিল্লি চলে যাবে। এটা দিল্লি যাবে? রাত্রি প্যাকেট হয়ে দিল্লি চলে যাবে। আচ্ছা এইখান থেকে ফুল মোটামুটি কোথায় কোথায় যায় ভারতবর্ষের? ভারতবর্ষের সব জায়গায় যায়, সব জায়গায়, কোথাও বাদ নেই। বলছি দাদা, এইটা কি ফুলের গাছ? এটাতে দেখি ফুল ফুটে নেই, এটা কি এখনো ফোটা বাকি রয়েছে? হ্যাঁ, এটা ফোটা বাকি আছে। এই যে আমি একবার জুম করে দেখাই, এটা কি ফুল গাছ দাদা? এটা কিষান ডিমান্ড। কিষান ডিমান্ড, ওটা এখনো বাকি আছে ফুল ফোটা, তাই তো? ওটা মোটামুটি আর ফুটবে কদিন পর? এখন 10 দিন। 10 দিন, তাই তো? এই যে পেছনে হচ্ছে কি কিষান ডিমান্ড ফুলের গাছ রয়েছে। যদিও বা আজকে যেদিন ভিডিওটা করছি, আজকে হচ্ছে জানুয়ারির 22 তারিখ, ঠিক আছে? আজকে জানুয়ারির 22 তারিখ। এর থেকে মোটামুটি আরও বলছে 10 দিন পর। আর মোটামুটি তোমরা বা আপনারা আশা রাখতে পারো যে ফেব্রুয়ারি মাস আসলে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ অবধিও তোমরা মোটামুটি এই ফুল পুরোটা দেখতে পাবে, যেটা ওই দাদা জানালো। একবার এই কিষান ডিমান্ড যে ফুলগুলো গাছগুলো রয়েছে একবার ক্লোজলি দেখাবো, যদিও এখনও সেইভাবে ফোটেনি। এই যে এইগুলোই সম্ভবত দাদা বলছে যে কিষান ডিমান্ড ফুল গাছ, এগুলোর নাম। এই যে একবার দেখাই ক্লোজলি তোমাদের ফুলগুলো। এই যে এখানে এইরকম কিন্তু পরপর আছে ফুল গাছগুলো, আর এই পাশে আবার এই যে ফুল ফুটে আছে। তারপর দেখো এই যে বোতল ব্রাশ যে গাছগুলো রয়েছে, এই সাইডের গাছগুলো কিন্তু অলরেডি কেটে ফেলা হয়েছে, এই যে। আর এই যে বোতল ব্রাশের এই যে জমির পাশে যেহেতু মানে কাটা রয়েছে, আমি আগেই বলছিলাম যে তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বিভিন্ন ফাঁকা জায়গায় বসে পড়তে পারো। এই যে সবাই মিলে যখন একটা ছোট পিকনিকের মতো করে একবার জুম করে দেখাই। কোথা থেকে আসছো তোমরা সবাই? ইছাপুর, ব্যারাকপুর, ওই সাইড থেকে ফ্রেন্ড সার্কেল মিলে এসছে সুন্দরভাবে। দেখো আচ্ছা 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 আচ্ছা, বলো। ওই চ্যানেল নামে কিছু নামক একটা বস্তু আছে। বস্তুটার নাম একটা হচ্ছে এক্সপ্লোরার ভাস্কর, আর একটা হচ্ছে এক্সপ্লোর হার্ট। ঠিক আছে। এই যে সুন্দরভাবে কি খাচ্ছ দেখি তোমরা? সব শেষ। না না না, পাপড় না, পাপড় না, পাপড় না 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 না। থ্যাংক ইউ বলার জন্য। ঠিক আছে, অনেক দুঃখ পেলাম মনে। যাই হোক, তোমরা এনজয় করো নিজেদের পার্টি। ঠিক আছে। হালকা করে এখানে গন্ডগোল হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। এইভাবে নেই, তো আসবে না, কিছু হবে না, হলে আমি বুঝে নেবো। এইভাবে নিচ্ছিস কেন? হয়ে নেবো, হয়ে গেছে বড় অনেক। তুমুল গন্ডগোল বেজে গেছে, তুমুল গন্ডগোল। তো ফুলের বাগানে কিন্তু এখানে তুমুল গন্ডগোল চলছে এই মুহূর্তে। কি নিয়ে বেঁধেছে এখনো জানি না, তবে হেভি ঝামেলা চলছে। সাইডে যেমন রয়েছে গোলাপ ফুলের গাছ, আবার এই দিকে গোলাপ ফুলের এই যে সাইডেই রয়েছে এই জিপসি ফুলের গাছ। দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট করে দেখো। এই সব কিন্তু জিপসি ফুল ফুটে রয়েছে, একবার দেখাবো। এই সব হচ্ছে জিপসি ফুল, ছোট ছোট করে ফুটে রয়েছে। আবার এই দিকে রয়েছে হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। এই যে দেখো হলুদ সূর্যমুখী, দেখো এই যে পরপর দেখো ফুটে রয়েছে, সবই কিন্তু সূর্যমুখী ফুল। আর একবার ভালো করে জুম করে দেখাবো, এই যে সূর্যমুখী ফুলের গাছ। আর তারই পাশে এই হচ্ছে তো সূর্যমুখী ফুলের গাছ, আর এই পাশে রয়েছে মোরগ ফুল। মোরগ ফুল জানি না কতজন জানো, হয়তো দেখেছো, কিন্তু গাছ কতজন দেখেছো আমি জানি না বা বলতে পারবো না। এই যে সব কিন্তু দেখো মোরগ ফুলের গাছ। এই যে ভালোভাবে দেখাবো, ক্লোজলি লুক দেখাবো। এই যে সব কিন্তু হচ্ছে মোরগ ফুল। এইটুকু এরিয়ার মধ্যে যেটুকু যা গাছ আছে সব হচ্ছে মোরগ ফুল। অসাধারণ লাগে, অসাধারণ।
দেখো। আর যেই যে বলছিলাম কাকা যে গোলাপ তুলছে, উনি কিন্তু এখনও দেখো ওই সাইডে এই যে এখনও গোলাপ ফুল তুলছে। এই যে গোলাপ ফুল তুলে এসে তারপর উনি কিন্তু এই যে একে একে করে এই দেখাবো, এই যে সব গোলাপ ফুলগুলো একে একে করে এখানে জড়ো করছে, তারপর এখান দিয়ে একেবারে পাশের যে মার্কেট আছে সেখানে নিয়ে চলে যাবে। দেখো এই সাইডটা কি অসাধারণ লাগছে। দেখো এই সাইডটা কিন্তু আগে আমাদের চোখে পড়েনি। এখানে পরপর দেখো সব যা ফুল ফুটে আছে, এদিকে যেমন সাদা, এদিকে সাদা কালার, এইদিকে গ্যাপটা ধরে আমরা কিছুটা এগিয়ে যাব, কারণ ভেতর দিয়ে যাবো না যেহেতু ফুল গাছগুলো রয়েছে। দেখাতে দেখাতে যাই, এই যে সাদা ফুলগুলো রয়েছে এগুলো সবই কিন্তু কিষান ডিমান্ড, যত ফুল রয়েছে। এবার কিষান ডিমান্ড ফুলের মধ্যে বিভিন্ন কালার রয়েছে। এই সাইডে একটু জুম করে দেখাবো, এই যে এরকম কিন্তু দেখো আমি ধীরে ধীরে এই যে কি অসাধারণ লাগছে সত্যি, একবার ভালো করে দেখাই। এইদিকে দেখো বিভিন্ন রং বেরঙের ফুল যেমন ফুটে রয়েছে, আবার এই সাইডেও কিন্তু সবই কিন্তু এগুলো সবই হচ্ছে কিষান ডিমান্ড, তার মধ্যে বিভিন্ন কালার। দেখো কি অসাধারণ না। দেখো এখানে কিন্তু দাদা হচ্ছে গাছ কাটতে এসছে, যে কিষান ডিমান্ড ফুল গাছ কাটছে। এগুলো কি কোনো অর্ডার আছে দাদা, নাকি মার্কেটে যাবে? অর্ডারের মাল। দেখো এই যে কিষান ডিমান্ড ফুল আরেকবার দেখাই, এ পরপর কিন্তু কেটে নিচ্ছে, এগুলো অর্ডার রয়েছে। যেহেতু এখন বিয়ের সিজন পুরো পড়ে গেছে, এখন তো ফুলের ডিমান্ড দিনে দিনে আরও বাড়বে। পৌষ মাসে ফুলের কোনো ডিমান্ড ছিল না, কারণ ওই সময় তো কোনো বিয়ে থাকে না, কিন্তু আবার মাঘ মাস পড়ার সাথে সাথেই ফুলের যে ডিমান্ড সেটা আবার রীতিমতো বেড়ে গেছে। আবার এইদিকে দেখাই, দেখো চলে গেল। আবার এইদিকে এই যে ফুলগুলো তোমরা দেখছো, আমি একটু ক্লোজলি দেখাবো, সবই কিন্তু পরপর হচ্ছে, এইগুলো সব হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। এই সব হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ, কোনোটায় কড়ি আছে, কোনোটায় ফুল ফুটে রয়েছে। আর এই পাশে যে গাছগুলো দেখাবো, জানি না এই বিনসের গাছ তোমরা দেখেছো কিনা, ওই যে ফ্রাইড রাইস করতে আমাদের যে বিনস লাগে, গাজর বিনস, এগুলো কিন্তু হচ্ছে সেই বিনসের গাছ। যদিও বা এখনও কোনো গাছে বিনস হয়নি, তবে এগুলো কিন্তু আমি একবার ক্লোজলি দেখাই, এগুলো কিন্তু সব বিনসের গাছ। আর এই পাশে তো রয়েছেই রজনীগন্ধা ফুল। আমরা সামনের দিকে এগিয়ে যাব, যদি এই সাইডটায় ম্যাক্সিমাম হচ্ছে কড়ি রয়েছে, আর এই সাইডে কিন্তু অনেকগুলো যেগুলো গাছ রয়েছে অনেকগুলোতে ফুল ফুটে আছে। এই যে রজনীগন্ধা ফুল কিন্তু ফুটে রয়েছে। আর এই সাইডে কিন্তু আমরা আখ গাছও দেখতে পাচ্ছি, এই যে আখ গাছ, যদিও বা এখনও আখ দেখতে পাচ্ছি না সেইভাবে, তবে এটা যে আখ গাছ তোমরা বুঝতেই পারবে। দেখো এই যে গোড়ার দিকে এই হচ্ছে আখ গাছ, হয়তো আখ গাছ অনেকে হয়তো দেখেছো, তাও যেহেতু এটা জমির মধ্যে রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, আরেকবার দেখাই ক্লোজলি। এই হচ্ছে আখ গাছ। আর এই যে রজনীগন্ধা ফুলের পাশ দিয়ে আমরা এই যে এদিকে সোজা হেঁটে যাব, দেখো এইদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আমরা সামনের দিকে যাব, এখান দিয়ে জুম করে দেখাচ্ছি। দেখো এই সাইডটাতে কিন্তু প্রচুর মানুষ যারা বাইরে থেকে এসছে। আর এই পাশে হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ রয়েছে কিন্তু, এই যে পরপর এই রজনীগন্ধা চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে এই পাশে, ভুল বললাম তার জন্য সরি। এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছ, সাদা চন্দ্রমল্লিকা। আর এই পাশে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা রানাঘাট থেকে এসেছি, আমাদের বাড়ি কলাবাগান। কলাবাগান। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আস্তলা থেকে এসেছি। আস্তলা, রানাঘাট আস্তলা, কোটমোড় ওইদিকে। ঠিক আছে। এই যে একজন চাষি দাদা এই যে বারণ করছে, একজন ওই পাশে হচ্ছে ফুলের বাগানের ভেতরে ঢুকছিল, তার জন্য উনি হচ্ছে বারণ করে দিলেন যে ফুলের বাগানের ভেতরে যাতে না ঢোকে, যাতে তার জন্য যেহেতু নষ্ট হবে, ফুলের বাগানের ভেতরে যাতে না ঢোকে। আবার এখানেও কিন্তু ফুল সাজিয়ে, এই যে তোড়া সাজিয়ে এই যে বিক্রি হচ্ছে, একবার জুম করে দেখাই। এই যে ফুলের তোড়া দেখো সুন্দর করে সাজানো আছে, একবার ক্লোজলি লুক দেখাবো। এই যে ফুলের তোড়াগুলো সুন্দর সুন্দর করে সাজানো আছে। তারপরে এই সাইডে কিছু ছোট ছোট ফুল ফুটে আছে, যদিও বা এই ফুলগুলোর এক্স্যাক্টলি নাম আমি জানি না, তো জুম করে একবার দেখাবো। যদি কেউ ওই ফুলের নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে লাল কিছু ফুল, আবার এই পাশে বিভিন্ন রং বেরঙের ফুল কিন্তু ছোট ছোট করে এই যে ফুটে আছে। আর ওইদিকে যেমন দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা ফুলের গাছ, এইদিকেও কিন্তু সাদা চন্দ্রমল্লিকা রয়েছে এই যে এই সাইডে। তবে এখন আপাতত আপনাদেরকে দেখাবো গোলাপ ফুলের গাছ। এই যে এটা হচ্ছে রজনীগন্ধা ফুল,
আর ওই যে এইদিকে হচ্ছে বোতল ব্রাশ গাছ রয়েছে। তাছাড়া এখানে কিন্তু আগের দিন যখন এসেছিলাম তখন সর্ষে ফুল পুরো ফুটেছিল। আজকে দেখতে পাচ্ছি সর্ষে ফুল কিছুটা এইদিকে কম রয়েছে। এই সাইডেও কিন্তু বোতল ব্রাশ এই যে গাছ রয়েছে। আর এই যে হচ্ছে গোলাপ ফুলের ক্ষেত, এইখানে একটা দেখলাম, তবে ওইদিকেও আছে দেখলাম, তো ওই সাইডের তার দেখায়নি। এই দিকে একটা ক্ষেতের মধ্যে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ফুটে রয়েছে ছোট ছোট করে। এই যে আমি দেখাবো, ক্লোজলি দেখাবো, এই যে ছোট ছোট করে গোলাপ ফুল ফুটে রয়েছে। তবে যারা গোলাপের যে চাষি তাদের কাছে যে জানতে পারলাম, পুরো গোলাপ ফুল ফোটা অবস্থায় তারা গোলাপ যে ফুলটা তারা গাছের মধ্যে রেখে দেয় না। মোটামুটি এরকম যে কন্ডিশন, এরকম কন্ডিশনেই তারা গাছ থেকে তুলে নেয়, তারপর রাত্রে রেখে দেয়। রাত্রে যখন রেখে দেয় তখন অটোমেটিক ফুলটা পুরো ফুটে যায়। তারপরে পরের দিন তারা মার্কেটে নিয়ে চলে যায়। এই যে এই পাশে একটা ফুল দেখছি পুরো ফুটে আছে, একটা গোলাপ দেখাবো ওই পাশে, এই গোলাপটা পুরো ফুটে আছে। এই যে এই গোলাপ ফুলটা দেখুন, জাস্ট এই যে দেখুন, এই যে গোলাপ ফুল আপনারা এখন ভিডিওতে দেখছেন, গোলাপ ফুলের গাছ অসাধারণ লাগছে। এরকমভাবে কয়েকটা গাছে বড় বড় ফুল ফুটে আছে, নালে কিন্তু সবই কিন্তু এই কড়ি অবস্থায় রয়েছে মোটামুটি। যাই হোক, এই সাইডে মোটামুটি যত যা গাছ রয়েছে সবই হচ্ছে গোলাপ ফুলের গাছ। আর এখানে কিন্তু এই জমির মালিক মানে দাদু কিন্তু এখানে গোলাপ ফুলগুলো কাটছে বিক্রয় করার জন্য। দাদু, গোলাপের দাম কেমন যাচ্ছে? দাদু, 500 টাকা, মানে পিস কত করে যাচ্ছে? 5 টাকা করে। এখন তো তোমাদের এই চাপড়া ভাইরাল হওয়ার পরে কেমন লাগছে বলো? চাপড়া তো ভাইরাল হয়ে গেছে অলরেডি, কত সুন্দর। এদিকে মানে আগে তো মানুষ চিনতই নাই চাপড়া, এখন তো হাজার হাজার মানুষ চিনে গেছে। কেমন লাগছে বলো? খুব খারাপ লাগছে। কেন? আমি 5 বছর ইউনিভার্সিটি পড়েছি, এই দৃশ্যগুলো আমি দেখি নাই। এরকম ভাইরাল হওয়ার পর এই যে দৃশ্যগুলি হচ্ছে, এই দৃশ্যগুলো আমি আমার চোখে পড়ে নাই। দৃশ্য বলতে মোটামুটি কি মনে হয় ছেলে মেয়ে এসে? হ্যাঁ, এই দৃশ্যগুলো আমার চোখে পড়ে নাই। আচ্ছা, আর আপনাদের এখানে কি এসে কি ফুলের কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো চরম ক্ষতি হচ্ছে, মানে সে তো ক্ষতি হচ্ছেই, কিন্তু ওই দৃশ্যগুলো যে ঝোড় জঙ্গল আছে, হ্যাঁ মোটামুটি কথা আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনি বলতে চাইছেন ছেলে মেয়ে এসে একবারে এই যে গাছগুলো রয়েছে ভেতরে ঢুকে বাজে যে কন্ডিশন, সেইগুলো আপনাদের চোখে পড়ছে, তাই তো? এই জিনিসগুলো আপনাদের চোখে পড়ছে। আমি কিছু বলিনি, হ্যাঁ পরিষ্কার কথা আমি কিছু বলিনি, কারণ তুই নমস্কার করে আমি চলে যাই। এ সাক্ষী দিকে কি করবি কিটা? হ্যাঁ, এটা তো একদমই। আমি কাকাকে নিয়ে ফ্রন্ট ক্যামেরায় বলবো। দেখুন, এটা তো একটা পুরো গ্রামের ভেতর, প্রত্যন্ত একটা গ্রাম বলা যায়, রানাঘাট শহর থেকে অনেকটা ভেতরে। সেখানে দাঁড়িয়ে আমি অবশ্যই বলছি এই যে মানে ছেলে মেয়ে একসাথে এই জিনিসটা আমি অপোজিটে যাচ্ছি না, কিন্তু একটা গ্রাম সব কিছুর একটা পরিস্থিতির সাথে মানানসই ব্যাপার আছে, পরিবেশের সাথে। দেখুন, শহরের দিকে যেটা অতটা চলে সেটা তো আর গ্রামের ভেতরে অতটা চলতে পারে না, তাই তো কাকা? সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি যেটা বলছে যে উনাদের চোখে, কারণ ওনারা এগুলো দেখে অভ্যস্ত নয়, তা সেটা খারাপ লাগছে, তাই তো? তার জন্য এটাই আর কি উনি বলতে চেষ্টা করছেন। যাই হোক, আরেকবার কাকার কাছে ক্যামেরাটা ঘোরা। বলছি, এমনি ফুলের ব্যাপারে কি বলবে? এমনি তো প্রচুর মানুষ আসছে, সেক্ষেত্রে কি পরের বছর থেকে কোনো রকম ব্যবসা করার কি কোনো মাথায় প্ল্যান রয়েছে? কারণ প্রচুর মানুষ হোটেলেরও খোঁজ করছে এখানে কোথাও খাবার, কারণ এত মানুষ আসলে তো একটু যদি চিন্তা ভাবনা করেন, কারণ যখন একটা জায়গায় প্রচুর মানুষের আসবে, যখন একটা জায়গায় ঘুরতে, সেক্ষেত্রে ছোটখাটো ব্যবসাও করা যেতে পারে। ব্যবসা বলতে আপনি একটা ভাতের হোটেল খুললেন এই কমাসের জন্য, এগুলোকে কিছু ভাবছেন? কারণ দেখতেই পাচ্ছেন এবছর কত লোক হয়েছে। ভাবার লোক আছে না? না, আপনাদেরও তো দরকার, কারণ আগে যে মানে চাটা বিক্রি হইতো না, এই বছরের চা মানে ঘুগনি টুগনি না, চা ঘুগনি তো আছেই। আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে 54,000 মানুষ দেখেছে ইউটিউবে। সেক্ষেত্রে অনেক মানুষ লিখেছে ওখানে কি ভাতের কি কোনো হোটেল রয়েছে, ভাতের মানে ভাত খাওয়ার জন্য? অর্ডার দিলে হয়ে যাবে। অর্ডার দিলে এবার যদি তারা যদি এখানে এসে সামনাসামনি যদি পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনারা পরের বছর একটা ব্যবস্থা করেন, যারা বাইরের থেকে ঘুরতে আসে, অনেকেই তো ফ্যামিলি নিয়ে আসে, নিজের যাই হোক প্রিয়জনের সাথে আসে, সবাই সাথে এখানে বাজে কাজ করে না, অনেকে নিজের ভালোবাসার মানুষের সাথে এসে এমনিও ঘুরে বেড়ায়। হ্যাঁ, এবার সেক্ষেত্রে যদি ভাতের হোটেল থাকে, অনেক হয়তো থাকতে পারে একটা যদি ছোটখাটো থাকার ব্যবস্থা, মানে কুড়ে ঘরের মতো থাকতে যদি পারে, হ্যাঁ, সেটা যদি পরের বছর আস্তে আস্তে আরো যদি ভালো হয়, সেটা মনে হয় ভালো হয়। আপনারা যদি চিন্তা ভাবনা করেন। আমার চিন্তা ভাবনা বলতে যাতে খারাপ হয় সেই চিন্তা ভাবনাই করি, যাতে আমার পরিবেশ পরিস্থিতি আমার যাতে ভালো থাকে। হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে যাতে মানুষের মতন মানুষ হতে পারে। একদম। কিন্তু এইরকম ভাবে থাকলে পরে আমাদের ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হবে না। কারণ হচ্ছে বিশৃঙ্খলা হয়তো হতে পারে, হবে না হয়তো হতে পারে। হ্যাঁ, এটা কি আপনার জমি না আপনি? এটা আমার জমি। এই পুরোটাই গোলাপ গাছটা পুরোটা আপনার? এই গোলাপ গাছ কি সারা বছরই ফোটে? গোলাপ ফুল সারা বছরই ফোটে। বেশি কোন সময়? এই সময়টায় বেশি আছে চৈত্র মাসে, দাম টাম থাকে না। আচ্ছা, এখন গোলাপের দাম কেমন যাচ্ছে? এখন গোলাপের দাম 500 টাকা অবধি যাচ্ছে।
500 টাকা অবধি। 500 টাকা মানে কি হিসাবে? 100 গ্রাম? 100টা ও 100টা গোলাপ, 100টা গোলাপ 500 টাকা। মানে এটা আপনি কোন পাইকারি বাজারে বেচেন? আমি ধানতলা বেচি। ধানতলা, আমাদের পাশে যে ধানতলা, সেই ধানতলা বাজারে। আর মোটামুটি এই যে কয়েকদিন বাদে বিয়ের সিজন পুরো শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই এখনই মানে এখন কি দাম আরো বাড়বে না এটাই থাকবে? সে আছে এর উপর নির্ভর করে, ফলনের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওটাই অবজেকশন যে এখানে এসে অনেক ছেলে মেয়ে একটু বাজে অবস্থায় আপনাদের চোখে দেখতে কেমন লাগে। হ্যাঁ, এই চুমু খাইতেছে, এই ঠেলাঠেলি করতেছে, এইরকম মানে ক্যামেরার সাথে ফটো তুলতেছে, আরো হ্যাঁ কেমন লাগে না দেখতে? হ্যাঁ, সেটা ঠিকই। 1 তারিখে ধরেন 1 জানুয়ারিতে পুলিশ আনার চিন্তা ভাবনা করছিল। আগে পুলিশটা হলো দিয়ে গেছে, আবার সন্ধ্যাকালে এত লোকের চাপ, মানে এটা আবার হবে, মানে 26শে জানুয়ারিও ভিড়টা হবে হয়তো, হতে পারে। যাই হোক, কাকার কথা শুনলে। যাই হোক কাকা, তুমি ফুল তুলছিলে, ফুল তোলো। এই যে এই ফুলগুলো, আচ্ছা বলছি গোলাপ ফুল তো দেখছি, গোলাপ ফুলকে এই কড়ি অবস্থায় মোটামুটি তুলে নেওয়া হয়? কম কড়ি অবস্থায় না হলে বাইরে তো পাঠানো যায় না, কারণ হচ্ছে ফুটে গেলে তো বাইরে চলবে না, এটা যাতে ফুটে যাবে। আচ্ছা, এটা যেতে যেতে অটোমেটিক ফুটে যাবে, তাই তো? ফুটে যাবে, তার জন্য এই পুরো ফুল ফোটার আগেই তুলে নাও। ফুলের মানে ফুলটা যাতে শক্ত থাকে। হ্যাঁ, ঠিক আছে কাকা, ঠিক আছে। দেখো, ওই কাকার সাথে তো আমরা কথা বললাম, কাকা তো বললেই সব কথা। আমি শুধু এইটুকুই বলবো, দেখো প্রপার কলকাতা বা একেবারে যে শহর, প্রপার শহর বলতে যেটা বোঝায়, সেখানে যে জিনিসটা চলে সেটা তো একেবারে এই প্রত্যন্ত গ্রামে চলে না। আমি একেবারে ওটার বিপক্ষে না যে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তারা ক্লোজলি আসুক, এটা আমি একেবারে এগেনস্টে না। অবশ্যই আসবে, সেটা তো আসাটাই স্বাভাবিক জিনিস। কিন্তু আমরা যদি একটু পরিবেশ বা পরিস্থিতি একটু মাথায় নিয়ে চলি, সব জায়গায় তো সব জিনিস শোভা পায় না। তো এই জিনিসটা যদি একটু মাথায় নিয়ে চলি যে কোন জায়গায় কোন জিনিসটা করা যায় আর করা যায় না, তাহলে মনে হয় সব কিছুই সুন্দর থাকে। এটাই জাস্ট সবার কাছে রিকোয়েস্ট করবো, একটু জাস্ট পরিবেশ পরিস্থিতি যে আপনারা এই মুহূর্তে কোথায় আছেন, এটা যদি একটু মানিয়ে নিয়ে যদি চলতে পারেন, সবার কাছে রিকোয়েস্ট, তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। আর তার সাথে এই জায়গাটা যেমন এত একটা সুন্দর জায়গা, ধীরে ধীরে যদি ওনারা যদি এটার আরও কেয়ার করে, ওনাদের যদি একটু বিজনেস মাইন্ডসেট থাকে, তাহলে আশেপাশে একটু হোটেল করে বা থাকার ব্যবস্থা বা খাওয়ার হোটেল যদি করতে পারে, তাহলে তো পরের বছর আস্তে আস্তে আশা করি সোনায় সোহাগা আমরা আরও বেশি করে এই জিনিসগুলো এনজয় করতে পারবো। এই যে কাকার কাছ দিয়ে, যে কাকা যে পেছনে যে ফুল তুলছে, কাকার কাছ দিয়ে যে একটা গোলাপ পেয়ে গেলাম। এমনিই বললো কাকা, এমনি বললো হচ্ছে নিয়ে যেতে। যাই হোক, এই যে কাকার হাত দিয়ে কিন্তু দেখো গোলাপটা কিন্তু পুরো ফুটে আছে, কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আবার এই সাইডে চলে এসছি, এই খাবো না, এই যে দেখাবো। এই যে এখানে কিন্তু এই যে সাদা চন্দ্রমল্লিকা ফুল এখানেও ফুটে রয়েছে, দেখো পরপর। আর এই পাশে সেই হচ্ছে বসন্ত, এই বসন্ত বোতল ব্রাশ যে গাছ, সেগুলো কিন্তু আবার এই পাশে রয়েছে। এই যে চাচা বলছে আমাকে উঠে যাবে না হয়তো। চাচার এখানে কোন ফুলের গাছ? ও চাচার ধানতলা বাড়ি। দেখো বিভিন্ন মানুষ তো বিভিন্ন জায়গায় রিলস বানাচ্ছে, এখান থেকে জুম করে দেখাবো। এই যে এখানেও কিছু হচ্ছে রিলস বানাচ্ছে। আমি দেখাবো, যেহেতু ওনারা বারবার করে বারণ করছিলেন নাকি ফুলের বাগানের ভেতরে এইসব জায়গায় কিন্তু কোনো অ্যালকোহল অ্যালাউ নেই, তো আমি এখানে এটা জানি না ভিডিওর মধ্যে দেখানোটা ঠিক হবে নাকি। এখানে কিছু আমি কিন্তু অ্যালকোহলের বোতল এখানে আমি দেখতে পেলাম, এই যে একেবারে এই যে বোতল ব্রাশ যে গাছগুলো রয়েছে তার একেবারে ভেতরে। দেখো এরকম কিন্তু আরও অনেক জায়গায় দেখিয়েছি, তা মনে হলে এক জায়গায় দেখিয়ে দিই, যেহেতু ওনারা অনেকবার করে বারণ করছিলেন। তারপর আমি বোতলগুলো দেখতে পেলাম, জানি না কারা কনজিউম করেছে অ্যালকোহলটা, তো ভিডিওর মধ্যে তাও আমি দেখিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে যেমন এই পাশেও রয়েছে সাদা চন্দ্রমল্লিকা রয়েছে, দেখো ফুলগুলো কিন্তু অনেক বড় বড় করে ফুটেছে, এই যে সাদা চন্দ্রমল্লিকা সব পরপর। আর এই সাইডে জবা গাছ তো সবাই দেখেছো, তাও এই সাইডে কিন্তু সব হচ্ছে জবা ফুলের গাছ। এই যে জবা ফুল অলরেডি ফুটেও রয়েছে গাছের মধ্যে। তবে অসাধারণ পরিবেশ, অসাধারণ। দেখো এর আগে যখন হচ্ছে ভিডিও করেছিলাম, তখন আগে একটা ভিডিওতে ওনারা বলেছিলেন যদি এরকম ভেতরে কেউ মদ খায়, ও পাশে ব্যানারেও লাগানো আছে, ব্যানারে এক জায়গায় লেখাও আছে, তাহলে নাকি একটা ফাইনের ব্যবস্থা আছে, কত একটা টাকার জন্য ফাইন মোটামুটি লেখা ছিল। তো সেক্ষেত্রে যাই হোক, ছেলেপেলেকে আটকানো মানে এই ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। তো আমাদের মনে হয়, আমাদের তো আবার বলবো, মনে হবে অনেকের কাছে এটা একটা জ্ঞানের কথা, আমাদের তো অ্যালকোহল কনজিউম করার মতো অনেক জায়গায় রয়েছে। তো এরকম একটা ভালো জায়গায়, এরকম একটা ভালো পরিবেশে এসে যদি একদিন যদি আমরা অ্যালকোহলটাকে যদি বাদ দিতে পারি, মনে হয় ভালো হয়। যদিও বা অনেকের ক্ষেত্রে এটা অনেক কষ্টের ব্যাপার,
যাই হোক, ব্যাপারটা একটু ভেবে দেখবেন। যদি এত সুন্দর জায়গায় এসে ওই দিনটা যদি শুধু একটু মানে অ্যালকোহল ছাড়া যদি একটু এনজয় করা যায়, তাহলে একবার করা গেলে ক্ষতি কী। এবার যেহেতু অনেকেই খাবারের দোকানের খোঁজ করছিলেন যে এখানে আসলে কি কোনো খাবারের ব্যবস্থা রয়েছে, অবশ্যই ভাতের যে ব্যবস্থা সেটা নেই, কিন্তু মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড, এই যে এটা হচ্ছে মোমোর দোকান, তাছাড়া এটা হচ্ছে এগরোল, চাউমিন এইসবের দোকান, এরকম কিন্তু ছোটোখাটো বিভিন্ন হচ্ছে ফাস্টফুডের দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই এখানে কিন্তু ওনারা কিন্তু বিভিন্ন ধরনের ফুল নিয়ে, এই যে বিভিন্ন ধরনের ফুল নিয়ে ওখানে হচ্ছে বেচছে। যাই হোক, এই বিভিন্ন ধরনের ফুল নিয়ে বেচছে। তাছাড়া এই ছোটোখাটো ঘুগনি, চা, এইগুলোর দোকান রয়েছে। এই দেখতে পাচ্ছি এরকম কিন্তু পরপর কিন্তু এরকম বিভিন্ন ধরনের ছোটোখাটো খাওয়ার জিনিস রয়েছে, ডিম সিদ্ধ থেকে শুরু করে বিভিন্ন কিছু। যেটা মেন আর কি, মানে যে ভাত আর কি, দুপুরের যে খাবারের ব্যবস্থা সেটা কিন্তু আবারও বলি এই অঞ্চলে, অন্তত চাপড়া অঞ্চলে সেটা নেই। সেটা করতে গেলে আপনারা যদি দূর থেকে আসেন, রানাঘাটের ওই দিক দিয়ে আপনাদের ব্যবস্থা করতে হবে, কিংবা আপনাদের বাড়ির থেকে ক্যারি করে নিয়ে আসতে হবে। এইদিকে দেখো শুধু লোকের ভিড়টা দেখো, যত এরকম এরিয়া জুড়ে গেছে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই পুরাতন চাপড়াতে এসছে। দেখো অনেক মানুষ কিন্তু ওইদিকে ফুলের বাগান হচ্ছে ওই সাইডে গেছিল, এই যে ওই দিক থেকে কিন্তু আবার হচ্ছে রিটার্ন করে আবার ব্যাক করে এইদিকে আসছে। দেখো বহু মানুষ কিন্তু ওইদিকে গেছিল। আর এদিকে অসাধারণ রিলস বানানো হচ্ছে। দেখো সবাই কিন্তু এখানে এই যে ফুল নিয়ে বসে আছে, আর যেহেতু বিকেলের দিক হয়ে এসছে এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে। বিভিন্ন মানুষ এখানে জমির ভেতরে আর কি দিকে ঢুকে গেছে। এদিকে যদি জুম করে দেখাই, এই যে প্রচুর মানুষ হচ্ছে এইদিকে এই সাইডে গেছে। এবার যদিও বা এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম অলরেডি যে তোমরা এখানে কিভাবে আসবে, টোটাল একবার স্টেশন থেকে দেখিয়েছিলাম, রানাঘাট স্টেশন থেকে। আর তার সাথে সাথে এখানে পুরো গ্রাম ঘুরে দেখিয়েছিলাম কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয়। তারপরে যারা চাষি ভাইরা অন্যান্য যেসব চাষের ক্ষেত্র রয়েছে পাশে, সবার সাথে কথা বলেছিলাম। তাও আর একবার এইখানেই বলে দিই তোমরা এখানে কি করে এসে পৌঁছাবে। তোমরা সবার প্রথমে তোমাদের যেখান দিয়েই আসো না কেন, আপ ডাউন রানাঘাট স্টেশনে তোমাদের চলে আসতে হবে। রানাঘাট স্টেশন থেকে পূর্ব পাড়ে বেরিয়ে হার বলে একটা জায়গা আছে একেবারে স্টেশনের পাশেই, ওখানে টোটো স্ট্যান্ড আছে। সেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তোমরা চলে আসতে পারবে। 35 টাকা থেকে 40 টাকা এরকম পার হেড ভাড়া নেবে। তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যদি আমার আগের ভিডিওর গাইডলাইন্সটা নাও, কারণ ওটা যেহেতু একেবারে ওই স্টেশন থেকে শ্যুটটা করেছিলাম। ঠিক আছে, অসুবিধা হবে না। আর ওই মোটামুটি রানাঘাট স্টেশন থেকে এই যে পুরাতন যে চাপড়া, জায়গাটার নাম হচ্ছে পুরাতন চাপড়া, তার ডিস্টেন্স মোটামুটি 6.5 কিলোমিটার মতো। আর একটা কথা যেটা আমি আগে দুটো ভিডিওতেও বলেছি, এই যেই সাইডে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বেশিরভাগ মানুষ যেখানে আসছে এই সাইড ছাড়াও কিন্তু এর আর একটা পাশে, যেখানে এখন মানুষ সেভাবে জানে না, এখান দিয়ে হয়তো হাঁটা পথে 10 মিনিট লাগবে, সেখানেও কিন্তু এখান থেকে আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি বড়, আরও হয়তো অনেকটা বেশি সুন্দর। তোমরা চাইলে সেই জায়গাটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো। যদি সেটাও আমি ওই আগের ভিডিওতে যেটা বললাম সেটা আমি দেখিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওর গাইডলাইন্স তোমরা নিতে পারো। তাহলে কি আর ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এখানে কিন্তু পিকনিকও করা হয়, আগের ভিডিওগুলোতে বলেছি, যদি আরেকবার বলে দিই, সেই আগের ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে। এই যে বিল্ডিং এর পাশেই কিন্তু ওনারাই কিন্তু পিকনিকের যে স্পট সেটা ওর পাশেই রয়েছে। তাছাড়া এই দিকেও যখন অত্যাধিক ভিড় হয় তখন এই দিকেও পিকনিকের স্পটের ব্যবস্থা করা হয়। যাই হোক, সেটা আমি বলে দিলাম। আপনাদের যদি মনে হয় আগের ভিডিও যেটা দেওয়া আছে ওই ভিডিওতে ফোন নম্বর মেনশন করা আছে, ওখান দিয়ে ফোন নম্বরটা কালেক্ট করে নিতে পারেন। যার ফোন নম্বর ওখানে দেওয়া আছে তিনি মেন হচ্ছে এই পিকনিকের স্পট যে ভাড়া আর কি তিনিই দেয়। এই পাশেও কিন্তু একটা, এই পাশে যেমন একটা বড় পুকুর আছে, এই পাশেও কিন্তু একটা ছোট মতো পুকুর রয়েছে। এই সব ছোট ছোট এই পুকুরগুলোতে কিন্তু সব হচ্ছে মাছ চাষ হচ্ছে। একাঙ্গি গাছ, এই যে পরপর কিন্তু ক্ষেত জুড়ে পরপর এই যে একাঙ্গি গাছ রয়েছে, কারণ এই যে পাশে যে দেখালাম পাশে এই যে পুকুরও রয়েছে, এখানে মাছ চাষ হচ্ছে। আর সেই মাছের খাবার সেটাও কিন্তু পাশে হচ্ছে চাষ হচ্ছে। কি অসাধারণ না? অসাধারণ অসাধারণ সত্যি। গ্রামের এই ভাইব এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, আর একটা কথা, যদি শুধু ভাবেন যে এখানে আসলে আপনার বিঘার পর বিঘা শুধু ফুলই পাবেন, সেটা ভেবে আসলে কিন্তু তাহলে হতাশ হবেন। এখানে ফুলের গাছ রয়েছে, প্রচুর রয়েছে। এই সাইডে রয়েছে, তারপর ওইদিকে বললাম একটা সাইড বললাম, ওই সাইডে রয়েছে। আপনারা যদি গ্রাম্য পরিবেশ বিশেষ করে আপনাদের উপভোগ করতে গেলে ওই সাইডে যেতে হবে। আর তার সাথে যদি ফুল, এই দুটো যদি কম্বিনেশন যদি একসাথে উপভোগ করতে চান, তাহলে একটা দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন বাড়ির থেকে,
একেবারে সকালে আর্লি মর্নিং যদি দূর থেকে আসেন আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়ুন। বাড়ির থেকে পারলে খাবার দাবার সব নিয়ে আসুন, ভাত থেকে শুরু করে সব নিয়ে আসুন। এখানে একটা জায়গা দেখে বসে পড়ুন, সেখানে হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে নিন আর সারাটা দিন এই আশেপাশে পরিবেশের মধ্যে কাটান। আশা করি খারাপ লাগবে না। আর একটা জিনিস, এখানে যারা স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞাসা করলাম, পরের বছর আস্তে আস্তে, যেহেতু এই বছর নাকি প্রচুর ভিড় হয়েছে, তার জন্য পরের বছর আস্তে আস্তে নাকি এখানে আশেপাশে হোটেল, অর্থাৎ খাবারের হোটেল থেকে বিভিন্ন কিছু হয়ে যাবে। তো আশা করি পরের বছর যখন আপনারা এখানে আসবেন তখন আশা করি আপনারা এখানে থাকতেও পারবেন, এমনও ব্যবস্থা হয়তো ওনারা করবেন। এই যে ফুলের এখানে এসে আর একটা লেটেস্ট জিনিস, এখানে কিন্তু এই যে মাছও বিক্রি হচ্ছে। যে পাশে যে পুকুর দেখিয়েছিলাম, এখানে যেমন পাশে মাছ চাষ হচ্ছে পুকুরে, আবার হচ্ছে এখানে কিন্তু যে ল্যাটা মাছ, এই ল্যাটা মাছগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। তাহলে একটু সামনের দিকে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এখানে বহু মানুষ এসছে, এই দল বেঁধে এখানেও সবাই দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জিনিস কিনছে, ফুল থেকে শুরু করে বিভিন্ন জিনিস। আর এই সাইডে কিন্তু এই যে আইসক্রিমের দোকান, এই সাইডে কিন্তু এই যে দুটো, এই সাইডে ফুচকার দোকানও রয়েছে। আর যেটা পিকনিকের স্পট, একটা পিকনিক স্পট দেখাই, যারা পিকনিক করতে আসে তারা কিন্তু এই যে হলুদ যে বিল্ডিংটা তার পাশেই কিন্তু এই যে এই জায়গাটাই কিন্তু তারা পিকনিকটা করে। এছাড়া ওইদিকে আরও একটা দুটো ছোটো ছোটো পিকনিকের স্পট রয়েছে। আর একবার দেখিয়ে দিই, এই জায়গাটাই হচ্ছে কিন্তু পিকনিকের স্পট। আর এই সাইডে আবার সেই ফুলের গাছগুলো, এই যে এইদিকে আবার হচ্ছে বসন্ত ব্রাশ গাছ, এগুলো কিন্তু রয়েছে।